হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের কোশ্চেন গুলি পেজ নম্বর 133। এই ক্লাসের তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে সায়েন্স স্টুডিও এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ফ্রিতে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। টেলিগ্রামের লিংক আমি তোমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। তোমাদের ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। ফিজিক্যাল সায়েন্সের তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে। কোশ্চেনগুলো তাহলে একটু দেখে নাও কি বলেছে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় রতন, তাপস ও রমেশের মূলধনের অনুপাত দিয়েছে 1/6:1, 1/5:1, 1/4। বছরের শেষে লাভ হচ্ছে 3,700 টাকা। রমেশের লাভ বের করতে। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, আর এখানে দেখো মূলধনের অনুপাত ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা সরল অনুপাতে প্রকাশ করব। প্রথম দিয়েছে কে? রতনের মূলধন, তাহলে রতন ইজটু তাপস ইজটু রমেশ। কি আকারে দিয়েছে? 1/6 ইজটু 1/5 ইজটু হচ্ছে ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি করি? লসাগু করে নিই, আর লসাগুটা হচ্ছে গুণ করে দিই সব। এখন যদি আমরা এখানে 6, 5 আর 4 লসাগু করি তাহলে পাবো 60। 60 দিয়ে গুণ করি, বা আরেকটা আমরা করি কি, ঘরগুলো আমরা সমান করি। তাহলে আমি লসাগুটা গুণ করছি। 1/6 ইন্টু 60 ইজটু 1/5 ইন্টু 60 ইজটু 1/4 ইন্টু 6×10=60, 10 ইজটু 5 12×60 ইজটু হচ্ছে 4 15। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে মূলধনের অনুপাত। ঠিক আছে, অতএব লাভের অনুপাত হচ্ছে একই। লাভের সমান 10:12 ইজটু হচ্ছে লাভ। তাহলে মোট লাভের পরিমাণ এখানে দিয়েছে দেখো, তাহলে মোট লাভ সমান দিয়েছে 3,700 টাকা। বের করতে বলেছে কি, যে রমেশের লাভ। তাহলে রমেশের লাভ হবে সমান কত? রমেশ শেষে তাহলে 15, মোট অনুপাত হচ্ছে কত? 37 ইন্টু মোট লাভের পরিমাণ 3700, কাটলে পাচ্ছি 100। 100 সঙ্গে যদি 15 গুণ করি তাহলে হচ্ছে 1500। রমেশের লাভ আমরা পেয়ে গেলাম 1500 টাকা। অপশন এ তে দেখো রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে অ্যান্সার। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনে কি দিয়েছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণ দিয়েছে। দ্বিঘাত সমীকরণের বীজগুলো আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হয় অনেকবার বলেছি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে আমরা নিয়ে আসবো। কি দিয়েছে? 1/a ইন্টু x² মাইনাস b প্লাস c ইন্টু x প্লাস abc ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। প্রথমে a দিয়ে গুণ করে দিই, তাহলে থাকছে কি, স্কোয়ার a ইন্টু b প্লাস c ইন্টু x প্লাস স্কোয়ার bc ইকুয়াল টু 0। ঠিক আছে, বা x² a দিয়ে গুণ করে মাইনাস a দিয়ে একবার গুণ করে দিচ্ছি, তাহলে ab x মাইনাস ac x
প্লাস স্কোয়ার বিসি ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এখান থেকে কমন যাচ্ছে কি এক্স, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এবি, মাইনাস এখান থেকে পড়ে থাক, এখানে যদি কমন নিয়ে নিয়ে সি, পড়ে থাকছে কি এক্স মাইনাস এবি ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস এবি ইন্টু এক্স মাইনাস এসি ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস এবি ইকুয়াল টু 0 और x মাইনাস এসি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু এবি और x ইকুয়াল টু হচ্ছে x এর দুটো মান দ্বিঘাত সমীকরণ, তাহলে x এর দুটো মান পাবো, একটি মান পাচ্ছি হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। অপশন সি তে দেখো রয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দিয়েছে y proportional to x cube, তারপর বলেছে y is equal to 21 যখন x is equal to 3, তখন বলেছে x ও y এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। প্রথম কাজ হবে সমানুপাতিক থেকে সমান করা, তার জন্য একটু ধ্রুবক নিতে হবে, নিয়ে নিলাম কে, সাইডে কি লিখবো, কে নট ইকুয়াল টু 0 বা অশূন্য ভেদ ধ্রুবক, বা এখন আমরা এই মানগুলো বসাচ্ছি, y এর মান 21 আর x এর মান 3 বসিয়ে k এর মান বের করব, তাহলে 3 এর কিউব বা 21 ইজ ইকুয়াল টু k ইনটু 3 এর কিউব হচ্ছে কত 27, বা k সমান হচ্ছে 21 বাই 7, 3 দিয়ে কাটলে হচ্ছে 7 আর হচ্ছে k এর মান আমরা এখন বসাচ্ছি। অতএব y ইজ ইকুয়াল টু k ইনটু x কিউব, বা y সমান হচ্ছে k এর মান হচ্ছে 7 বাই 9 ইনটু হচ্ছে x কিউব, বা 7x কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 9y। দেখে নাও 7x কিউব ইজ ইকুয়াল টু 9y, বা দেখো অপশন সি তে দিয়েছে কি 9y ইজ ইকুয়াল টু 7x, এখান থেকে যদি আমরা লিখতাম এটাও তো লিখতে পারি 9y সমান হচ্ছে 7x। ঠিক আছে, অপশন সি তে রয়েছে, অপশন সি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা না সর্বোচ্চ সাধারণ স্পর্শকের সংখ্যা কত। এর আগের ক্লাসে আমি তোমাদের তিনটেই বলেছিলাম, অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সার হবে 4টি কখনো যখন বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে না সেক্ষেত্রে 4টি স্পর্শক হয়, যখন পরস্পরকে বহিস্থভাবে ছেদ করে তখন স্পর্শকের সংখ্যা কত হয়, 3টি হয়, এক্ষেত্রে হবে 3টি, আর যখন অন্তস্থভাবে ছেদ করে তখন স্পর্শকের সংখ্যা হয় 2টি বেঁচে যাওয়া। ঠিক আছে, আর বলেছিলাম ও সরল আর তির্যক, এটার ক্ষেত্রে কি হয়, দুটি হচ্ছে সরল, দুটি সরল আর হচ্ছে একটি তির্যক। সরল কোনটি, সরল হচ্ছে সেইগুলো যেগুলো স্পর্শকের একই দিকে বৃত্তগুলো যখন থাকে তখন সেটিকে বলা হয় সরল সাধারণ স্পর্শক, এটা হচ্ছে সরল। ঠিক আছে, সরল সাধারণ। স্পর্শক, আর যখন স্পর্শকের বিপরীত দিকে বৃত্তগুলি থাকে তখন বলা হয় তির্যক সাধারণ স্পর্শক, এটা হচ্ছে তির্যক। এগুলো একটু মনে রাখ। ঠিক আছে, এটার ক্ষেত্রে তাহলে থাকছে একটি, এটি হচ্ছে সরল, এটার ক্ষেত্রে 4, তাহলে সর্বোচ্চ 4। পরের কোশ্চেনে কি বলেছে দেখো,
দুটো ত্রিভুজ দিয়েছে, এটাও ছিল আগের ক্লাসে। ছবিগুলো একটু ভালো করে আঁকবে, আগে ছবি দুটো আঁকবে, নামকরণটা পরে করবে, ঠিক আছে। কি কি শর্তগুলো দিয়েছে শর্তগুলো আমরা দেখে নিই। এবি তার নিচে রয়েছে ডিই সমান পিসি, তার নিচে রয়েছে এফডি, ঠিক আছে, সমান এসি, তার নিচে রয়েছে ই, ঠিক আছে। এখন দেখো এ বি একটা ত্রিভুজের নাম করে নাও, কোনো সমস্যা নেই, তারপর দেখতে হবে আমাদের ভালো করে। এ বি বাই হচ্ছে ডি, তাহলে দেখো ডিটা এখানে হতে পারে বা এখানে হতে পারে। আর তারপরে দেখো বলেছে বিসি, বিসির সঙ্গে হচ্ছে এফ ডি, তাহলে এখানে হবে ডি, এখানে হবে এফ, আর এখানে হবে। এটা একটু ভালো করে করলে দেখো দুটি ত্রিভুজ সদৃষ্টকোণী ত্রিভুজ হবে যদি ত্রিভুজ দুটির কোণগুলো সমান হয়, আর সদৃষ্টকোণী যদি ত্রিভুজ হয় তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময়। তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি হচ্ছে সদৃষ্ট। আর সদৃষ্ট তখনই হবে যখন সব কোণগুলো মানে অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে দেখো এবি বাই ডি, তাহলে এবি বাই ডি এই দুটো হচ্ছে অনুরূপ বাহু, তার অনুপাত আকারে দেওয়া আছে। তাহলে এবির অপোজিটে কোণ রয়েছে কি সি কোণ, তাহলে এখানে আমরা পাবো কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। তাহলে এবির অপোজিটে রয়েছে সি কোণ, একই রকম ভাবে ডি এর অপোজিটে রয়েছে এফ কোণ, তাহলে সি কোণ আর এফ কোণ সমান। একই রকম ভাবে দেখো ডিসি, ডিসি অপোজিটে রয়েছে এ কোণ, তাহলে এ কোণের সঙ্গে সমান হবে ই কোণ। আর রইল এসি, এসির অপোজিটে রয়েছে বি কোণ, তাহলে বি কোণের সঙ্গে সমান হবে ডি কোণ। এখন অপশন দেখে নাও, এই তিনটে কন্ডিশন তো হয় সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তিনটেই বলে দিলাম, অপশনে যেটি থাকবে সেই হিসেবে আমরা করে নেব, ঠিক আছে। অপশন সি তে দেখো রয়েছে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ডি, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্র। তাহলে ব্যাসার্ধ দিয়েছে কত 7, তার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হয় 3 পাই আর স্কয়ার, আর এর জায়গায় বসাচ্ছি 7, তাহলে পাই ইন্টু 7 ইন্টু 7। দেখো অপশন গুলো সব দেখো পাই দিয়ে আছে, তাহলে পাই থাকছে, তাহলে 7 7 হচ্ছে 49, তাহলে 3 গুণিত 49 গুণিত হচ্ছে পাই, তাহলে গুণ করলে 3 9 হচ্ছে 27, সাথে 2 12, 12 2 হচ্ছে 147, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই। অপশন সি তে রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। তোমাদের অনলাইনে ম্যাথ ক্লাস শুরু হচ্ছে মে মাস থেকে। তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও তাহলে 7797151981 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। বোঝা যাচ্ছে কি বললাম, তোমাদের অনলাইনে হচ্ছে ম্যাথ ক্লাস শুরু হচ্ছে, তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আর এই নাম্বার থেকে তোমরা ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ পেয়ে যাবে। আর এই ক্লাসগুলোর পিডিএফ তো তোমরা পেয়ে যাচ্ছ টেলিগ্রাম থেকে, লিংক আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে ডিরেক্ট তোমরা ডাউনলোড করে নেবে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, তির্যক উচ্চতা দিয়েছে, তাহলে সমগ্রতল। তাহলে যেগুলো দিয়েছে সেটা একটু লিখে নিই। প্রথমে দিয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান দিয়েছে r/2 একক, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দিয়েছে। দেখো যদি ব্যাসার্ধ আর হতো, ব্যাসার্ধ আর, সূত্রগুলো একটু মুখস্থ করবে, প্রথম করছো তো সূত্রগুলো একটু মুখস্থ করে নিবে। তাহলে ব্যাসার্ধ আর আর তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর ইন্টু আর প্লাস, কি বললাম, যদি ব্যাসার্ধ আর হয় আর তির্যক উচ্চতা যদি এল হয়, তখন সমগ্রতলের ক্ষেত্রফল হয় পাই আর ইন্টু আর প্লাস। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান কি হবে? দেখো সূত্র হিসেবে আমরা বসাচ্ছি, পাই আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কত দিয়েছে? আর বাই 2 হয়েছে, ইন্টু আর বাই 2 প্লাস তির্যক উচ্চতা। এখানে তির্যক উচ্চতা কত দিয়েছে? ঠিক আছে, এই দুইটা গুণ করে দিচ্ছি। দুই নয়, এখানে হাফটা গুণ হচ্ছে, তাহলে বাইরে থাকছে পাই আর হাফ আর হাফ, তাহলে আর বাই 4, আর 2 এর সঙ্গে কাটাকাটি হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধু, তাহলে সমান পাই আর এল প্লাস আর বাই 4। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল যখন ব্যাসার্ধ আর বাই 2 আর তির্যক উচ্চতা হচ্ছে 2। কিন্তু আমাদের ফর্মুলা মনে রাখতে হবে এই, ঠিক আছে, এটা মনে রাখলেই আমরা। এরপরে দেখো দেখেন, প্রথম কোশ্চেনে বলেছে, দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ প্রপোর্শনাল টু বি আমাদের প্রমাণ। তাহলে একই রকম ভাবে আমাদের প্রথম কাজ হবে সমানুপাতিক থেকে সমান করা। তার জন্য একটু ধ্রুবক নিতে হবে, ধ্রুবক নিয়ে নিলাম আমরা k1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অবশ্যই আমরা কি লিখে দেবো? k1 অশূন্য ভেদ ধ্রুবক বা k1 নট ইকুয়াল টু, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, গুণ আছে তাহলে ভাগ হয়ে যাচ্ছে। এরপর আমরা লাগাচ্ছি যোগ ভাগ, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে পাবো k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। দেখো k1 নিচে কিছু নেই বলতে 1 আছে, তাহলে উপরে যোগ হয় নিচে বিয়োগ হয়। এখন দেখো মাইনাস বি আর মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত? a স্কোয়ার, আর নিচে থাকছে কত? 2b স্কোয়ার। উপরে থাকছে 2a স্কোয়ার, নিচে থাকছে 2b স্কোয়ার, আর এই পাশে থাকছে, দেখো যেহেতু k1 ধ্রুবক, তার সাথে যদি 1 যোগ করি তাহলে সেটাও ধ্রুবক, জায়গায় লিখে দিলাম k2। সাইডে অবশ্যই আমরা লিখবো কি, k2 সমান k1 প্লাস 1 বাই k2 মাইনাস k1 মাইনাস, এটা কিন্তু আমরা অবশ্যই লিখে, ঠিক আছে, এটা অঙ্কেরই অংশ। এখানে দেখো কেটে যাচ্ছে, 2 2 কেটে গেল, তাহলে থাকছে কি স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু k2। তাহলে স্কোয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, যেহেতু বোথ স্কোয়ার, তাহলে a বাই b সমান হচ্ছে রুট অফ k2। k2 এর জায়গায় লিখে দিচ্ছি k, এখানে k সমান হচ্ছে রুট k2, এটা লিখে দিলাম, বা a সমান পেলাম কি a ইন্টু b। এখন যদি আমরা ধ্রুবকটা তুলে দিই তাহলে কি পাচ্ছি? a প্রপোর্শনাল টু b, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। বোঝা গেছে? প্রমাণিত। পরের কোশ্চেন দেখো, দিয়েছে এবিসি ত্রিভুজের ডি সমান্তরাল বিসি। সহজ কোশ্চেন, আগেও ছিল, ম্যাক্সিমাম কোশ্চেন গুলোই দেখো রিপিট হচ্ছে, আর কয়েকটা স্কুল করলে দেখবে প্রায় কোশ্চেন গুলো রিপিট হয়। এবিসি ত্রিভুজ যার বিসি বাহু সমান্তরাল হচ্ছে ডি বাহু, কি কি দেওয়া রয়েছে একটু লিখে নি। এডি ইজ ইকুয়াল টু 5, বিডি ইজ ইকুয়াল টু 6, এই ইজ ইকুয়াল টু 7.5 বের করতে বলেছে এসিএল। যদি কোন ত্রিভুজের ক্ষেত্রে
একটি বাহু অন্য যে কোনো বাহুর সঙ্গে সমান্তরাল হয়। এখানে একটি বাহু বলতে এখানে ডি কথা বলছি, যে কোনো তার ছেদিতাংশ বললে ভালো হয়, যে কোনো দুটি বাহুর ছেদিতাংশ সরলরেখা যদি তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় তাহলে কি হবে? দেখো এখানে ডি সমান্তরাল ডি ই সমান্তরাল বিসি, এর জন্য আমরা পাবো, এটা তোমাদের উপপাদ্য, এডি বাই ডিডি সমান হচ্ছে এই বাই, হয়ে গেল। তাহলে বা এখন আমরা মান বসিয়ে ইসি বা সি এর মানটা বের করছি। তাহলে এডি সমান কত 5, বিডি সমান কত 6, এই সমান কত 7.5 বাই হচ্ছে বা 5 দিয়ে কাটছে 1.5, ইসি সমান হচ্ছে কত 1.5 ইন্টু 6 গুণ করলে কত হবে 9। আমাদের বের করতে কি বলেছে? এসি, এসি সমান কি এই প্লাস ইসি, তাহলে এই সমান 7.5 আর ইসি সমান পেলাম 9, যোগ করলে কত পাবো 16.5। 16.5 হচ্ছে এসির দৈর্ঘ্য, একক কি সেমি দিয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 14 সেমি, তবে তাতে কত পরিমাণ পাথর? এটা তো আয়তন বের করলে হয়ে গেল। ব্যাসার্ধ সমান দিয়েছে 14 সেমি, 14 সেমি ব্যাসার্ধ। তাহলে আয়তন সমান কি? নিরেট অর্ধগোলকের আয়তন 4/3 নয়, 4/3 হচ্ছে গোলকের আয়তন, তার অর্ধেক হবে। তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3 বাই 8, আর এর মানে এখানে কত 14, 2/3 একবার মান বসাচ্ছি, পায়ের মান হচ্ছে 22 এর 7 ইন্টু আর কিউব বলতে 14 গুণিত 14 গুণিত, ঠিক আছে। এখন দেখো একটা শুধুমাত্র কাটছে, কত দিয়ে 7 দিয়ে 14, তাহলে উপরে কত পড়ে থাকছে 2 2 4 আর 22 গুণ করলে হচ্ছে 88, আর 14 14 হচ্ছে 196, আর নিচে থাকছে কত, এটা গুণ করতে হবে, দিয়ে 3 দিয়ে ভাগ করতে হবে, গুণ করলে পাবো 17 248, ভাজিত যদি আমরা 3 করি তাহলে পাবো কত 57491। এটা তোমরা একটু ভাবো, এটাই হচ্ছে পাথরের পরিমাণ। একক কি হবে? দেখো আয়তন বললেই সবসময় ঘন বা ঘন যেখানে লেখা থাকবে তখন মনে রাখবে সেটি হচ্ছে আয়তনের কথা বলা হয়েছে বা ঘনফলের কথা। ঘনফল আর আয়তনে এটা হবে কি? তাহলে আয়তন বলেছে, তাহলে ঘন সেমি আর সেমি কি, তাহলে অতএব দিয়ে কি লিখবে? অতএব অর্ধগোলাকার হচ্ছে গোলাকৃতি বা গোলাকার নিরেট ঘনবস্তুর মধ্যে পাথর আছে, তার পরিমাণ হলো হচ্ছে 5749113, হয়ে গেল। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে কি বলেছে, যে লম্ববৃত্তাকার শঙ্কু ভূমির পরিধির দৈর্ঘ্য দিয়েছে, উচ্চতা দিয়েছে, তির্যক উচ্চতা বের করতে হবে। কোনো সমস্যা নেই, একবার সহজ কোশ্চেন। তাহলে প্রথমে আমাদের কাজ হবে ব্যাসার্ধ ধরে নিই। তাহলে ব্যাসার্ধ সমান আমরা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ সমান হচ্ছে 8 হলো। তাহলে পরিধি সমান কত হবে? পরিধি সমান হচ্ছে 2 পাই, তাহলে প্রশ্নানুসারে, আচ্ছা এখানে উচ্চতা যেহেতু দেওয়া আছে তাহলে উচ্চতা একটু লিখে নি, উচ্চতা এখানে এইচ লিখবে, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 30 সেমি। তাহলে প্রশ্নানুসারে
2 পাই আর সমান হচ্ছে কত 660 বা 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22 এর 7 ইন্টু হচ্ছে 8 সমান হচ্ছে 660 বাই হচ্ছে 7 7 কাটছে আর কি কাটছে 22 30 আর হচ্ছে 2 আর এর মান তাহলে আমরা পেয়ে গেলাম। 8 সমান কত পেলাম হয়েছে 8 সমান। এখন আমাদের বের করতে হবে তির্যক উচ্চতা। আমরা সম্পর্ক জানি এল যদি তির্যক উচ্চতা হয় তাহলে এল স্কয়ার ইকুয়াল টু কি হয় এইচ এর স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এইচ এর মান পেয়েছি 20 তাহলে 20 স্কয়ার প্লাস আর এর মান পেলাম 15 তাহলে 15 স্কয়ার 20 20 হয় 400 আর 15 15 হয় 225 যোগ করলে আমরা কত পাবো 625 হচ্ছে 25 এর স্কয়ার। অতএব এল ইজ ইকুয়াল টু কত 25 এল ইজ ইকুয়াল টু 25 তাহলে অতএব দিয়ে লিখবে অতএব তির্যক উচ্চতা সমান হচ্ছে 25 একক কি হবে 25। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের মে মাস থেকে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্যই আমাকে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর ফিজিক্যাল সায়েন্সের পিডিএফও তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে পেয়ে যাবে। যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর টেলিগ্রামের লিংক তোমাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এই ক্লাসগুলির টোটাল নোটিফিকেশন সঙ্গে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।